আমার লেখা আরেকটা গজল শোনাই, একটুখানি শুনবেন? শুনবেন? কথা বলেন, শুনবেন? সবাই শুনবেন? যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে? আমি একই সুরে দুইটা গজল লিখেছি, একটা হামদ একটা নাত। একই স্বরে দুইটা গজল, একটা হামদ একটা নাত। আমি এখন হামদ বাড়ি তালা শোনাবো তোমাদেরকে, একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন চারপাশে আলো? আমি আলো দেখতে পাই না। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না। আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই, চারপাশে আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা, খেয়াল করেন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। কথা বলেন, আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না? কথা বলেন, হাসে কিনা? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আপনি শুধু সুন্দর মনটা দিয়ে, সুন্দর আঁখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে। এই আমার দিকে তাকান, আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না, আপনাকে সুন্দর করে নিতে হবে। আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না, আপনাকে রেডি করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই রাস্তায় যে যুবক ভাইরা আসো, রাস্তায় যে যুবক ভাইরা আসো, যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো। তোমাদেরকে আমি বলছি তোমরা আসো, কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না। এই আমি বলি, আপনারা কেউ দয়া করে হাসছেন না, আমি হাসির লোক না। এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে, এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে। হায়াত ছোট হয়ে গেছে, রিজিক ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে, সবকিছু সংকুচিত হয়ে গেছে। তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জেমে দেয়? এই আমি গতবার বলছিলাম কিনা জানি না, আমার নিজের একটা গজল আছে, ছোট্ট একটু শোনাই, তারপর আমি হাদিসটা আবার শোনাবো। তোমরা খেয়াল করো, আমি পরিস্থিতির উপর নির্ভর করে, আমি কিন্তু একজন রাইটার। আমি অনেক লিখেছি, আল্লাহ আমাকে কলম ধরার সেই ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে। তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো। আমি একটা গজল লিখেছি। জুলুম যারা করলা বন্ধু, হারাইল দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু, হারাইল দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল।
জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না। গজলের কথাগুলো কি ভাল লাগছে? যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন। এই গজলটা অনেক লম্বা, যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নেবেন, অনলাইনে আছে, এটা পুরোটা গাওয়া আমার। কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো বুঝতে পারছেন? আসলে আমরা যে মাহফিল থেকে, মিলাদ থেকে, নামাজ থেকে, জুম্মা থেকে, পবিত্রতা থেকে দূরে থাকছি, মূলত কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? জুলুম। আমার আরেকটা গজল আছে, আপনারা একটু খেয়াল করেন, গাইবো? অল্প একটু গাইবো, এটাও আমার লেখা, আমার সুর। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মেইন করে আমি আগেই বলছি, ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি, কারণ আপনাদের সমাজ, আমাদের সমাজ, যেই যুবকরা এখানে আছে তাদের সমাজ, প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন, সামাজিক এত বেশি অবক্ষয়, নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয়, এত অবক্ষয় আমরা নিব কেমন করে? এটাকে নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে? আরে ভাই আমরা তো পাওয়ারলেস। আমি সুন্দর করে আমি গজলটা গাই, তোমরা শুধু আমার লেখা, আমার কথাগুলো ফলো করো ভাই। হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি, একটু মানসিকতাটাকে স্থির করো। আমি একটা গজল লিখেছি, যে গজলটাই আমেরিকা, ইউরোপ, লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে, হুজুর এই গজলটা একটু শুনতে চাই। আমার লন্ডনে একজন পাগল আছে, এত বেশি ভালোবাসে আমাকে, ওনার সবচেয়ে প্রিয় এই গজলটা। আমি একটু গাই, আপনারা খেয়াল করেন কথাগুলো। খাঁচা চিরে যায় রে পাখি, চলিও চিনদেশে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশি। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলে অচিন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। কেলাব হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। মারহাবা কন্যা। এটা অনেক লম্বা, একটু শুধু ব্যাখ্যা করি। আমার শেষের অংশটা কেমন ছিল? কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে, কিয়ামতের দিনটাকে। আমি এই শেষটা দিয়ে আমি কিয়ামতের সময়টাকে বুঝিয়েছি। যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালে
প্রেময় পরিচয় আল্লাহরই রাসূল দুজাহানে নাই কেহ তাহার সমতুল হায়রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো ঠিক কিনা বলেন নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নামে প্রমাণ নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন দুজাহানে নাই কেহ তাহার সমতুল হায়রে দুজাহানে নাই কেহ ঠিক কিনা বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল দুজাহানে নাই কেহ তাহার সমতুল হায়রে তাহার সমতুল কথা কি বুঝে আসছে আমার কথা বুঝতে পারছেন তাহলে এতে কি বোঝা যায় নবী আমাদের মতো নয় নবী নবীর মতো কথা বলেন ঠিক না ঠিক আমাদের মধ্যে আছেন অনেকে বলে না এরকম নবীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে ভাই তুমি নবীকে নিয়ে নবীকে ছোট করো না